রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, নিশাতে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জেলেসানা হোক জিভাটা ধরে নিয়েছেন। এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ। জন্য তো আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি, যাবেনই না। দুজন মিলে গল্প করছিল, কি বলছে? বলছে আব্দুর রাজ্জাক সাহেব এইসব কথা বলেন, সরকার বিরোধী কথা বলেন। তুই ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন কি হবে? আপনি এখন জান্নাত জানতো দেখি। তুই ঠিকই বলেছিস, আসলেই ঠিক। এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না। আর যদি ক্ষমা না নিয়ে মরে যান, তাহলে সেই পরিণাম আমাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে। কত মৌলানা খেপে আছে যে আব্দুর রাজ্জাক সাহেব যেন সাঘাটায় ঢুকতে না পারে। মৌলানা সাহেব আপনাকে 12 বছর পড়াবো। মৌলানা সাহেব 12 বছর। আমি অহংকার করিনি, গৌরব করিনি। আমি গায়েবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র, মানে আমি আপনার এলাকার ছাত্র, আমি এখানকার শিক্ষক, আমি এখানকার জামাই, আমার এখানে সবকিছু জড়িয়ে আছে। আমি যদি এদেশের মাটিতে, গায়েবান্ধার মাটিতে বক্তব্য দিব কোথায়? কোন সাহসে আপনি আপনার বিরুদ্ধে যান? আপনার উচিত ছিল আমাদের ছেলে, আমাদের সন্তান, আমাদের জামাই, আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিবে কোথায়? বাবার কথা লজ্জা থাকা উচিত ছিল। আপনার সবের দাবি রাখি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জিন্দেগিতে কোনোদিন অপ্রয়োজনীয় কথা নিয়ে আমি লড়ি না। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এই জীবন দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি।